এইচএসসি পরীক্ষা কি পিছাবে? যারা 24 ব্যাচের স্টুডেন্টরা আছো, ভাইয়া দেখো, এটা পিছাবে কি পিছাবে না এটা আমরা আসলে জানি না। মানে আমরা যারা পড়াই অথবা কেউ আসলে জানে না, সরকার ছাড়া কেউ জানে না। সরকারের যদি ইচ্ছা হয় পিছানোর তাহলে পিছাবে, সরকারের যদি ইচ্ছা না হয় তাহলে পিছাবে না। এটা আসলে টোটালি সরকারের উপরে। দেখো, এখানে কোনো আন্দোলন বা অনেক কিছু করে আসলে লাভ নাই। আলটিমেটলি আমরা করতে পারি কি, আমরা আমাদের প্রিপারেশনটা চালাই যেতে পারি যতটুকু পসিবল আমাদের জন্য, বা যতটুকু গ্যাপ আছে ততটুকু আমরা চালাই যেতে পারি। তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইসিটি যতগুলাতে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে তুমি ওটা কমপ্লিট করার চেষ্টা করো। এদিকে মনোযোগ দিও না যে এইচএসসি পরীক্ষা পিছাবে কি পিছাবে না। আসলে তোমার যে সামনে যে বন্যা পরিস্থিতি যে বর্তমান আছে, অথবা সামনে যে বন্যা অথবা ঝড়ো বৃষ্টিপাত হওয়ার শঙ্কা আছে বা সম্ভাবনা আছে, ওইটার জন্য এইচএসসি পরীক্ষা পিছানো উচিত। কারণ ধরে নাও যার বাসা একটু দূরে, তার তোমার এই বন্যার মধ্যে অথবা বৃষ্টিপাতের মধ্যে গাড়ি ঘুরাইতে পাওয়া যাবে না। কারণ পরীক্ষা তো আর শুধু ঢাকার মধ্যে না, পরীক্ষা তো বা শুধু শহরে না, রাজশাহী শহরে না, চট্টগ্রাম শহরে না, পরীক্ষা তো আর দূর দূরান্তের পোলাপানরা তো পরীক্ষা দিবে। অন্যান্য ধরনের যে গ্রামের যে একটা ছেলে, তার সেন্টারটা দূরে, সেন্টারের মধ্যে যে বন্যায় ভেসে গেছে তোমার ওই এরিয়াটা, বন্যা কবলিত যে এরিয়াগুলো আছে, সে তো আর পরীক্ষা দিতে পারবে না। সো এখানে তো অধিকারটা সবার জন্য সমান থাকা উচিত। তো তুমি একটা মানুষ শহরে বসে বসে তুমি বলতেছো যে না, পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হলে আমি বাঁচি, আমি তো আমার অ্যাডমিশন দেবো। আসলে তোমার শুধুমাত্র তো তোমার কেন্দ্রিক বা স্বার্থপর কেন্দ্রিক কথাবার্তা বা পড়াশোনা করলে তো হবে না। সবার জন্য চিন্তা করতে হবে, অবশ্যই এটা সরকারও চিন্তা করবে। আর আরেকটা কথা, যে তুমি যেরকম তোমার প্রিপারেশন থাকুক না কেন, তুমি আলটিমেটলি তোমার পরীক্ষা তো হবে, অ্যাট দ্য এন্ড অফ এইচএসসি পরীক্ষা তো হবে। তার জন্য তুমি প্রিপারেশন নিতে থাকো। আমি তোমাকে এটা জাস্ট বলতেছি, তুমি অনলাইনে সময় নষ্ট না করে তোমার যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারগুলো সলভ করতে থাকো, পড়াশোনা করতে থাকো ঠিকঠাক মতো। পরীক্ষা যখন হওয়ার তখনই হবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আর বন্যা হলে অবশ্যই পরীক্ষা পিছানো উচিত, আর পিছানোর কথাও। ধন্যবাদ সবাইকে।